ফ্রেন্ডস, এডুইডেন্সের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দুদিন আগেই তোমাদের এনটিএ এর আনসার কি পাবলিশ করেছে। আমি কালকেই চেয়েছিলাম আলোচনা করে দিতে, কিন্তু ব্যস্ততার জন্য কোনো কারণে আমি একটু সময় পেয়ে উঠিনি, তো করে দিতে পারিনি। তো আজকেই তোমাদের আনসার কি চ্যালেঞ্জের লাস্ট ডেট, তাই কোন কোন জায়গাগুলোতে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, কোন কোন জায়গাগুলো একটু টাফ এসছে, কোন কোন জায়গাগুলো সিলেবাসের বাইরে থেকে এসছে, সবটা নিয়ে আলোচনা করব। এবং চ্যালেঞ্জ করার জন্য কোথা থেকে প্রুফ দেবে না দেবে সবটাই তোমাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। এবং তোমরা গ্রুপে জুড়ে থাকো, গ্রুপে আমি সেটাও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব যে চ্যালেঞ্জ করার জন্য কোন জায়গা থেকে কিভাবে তোমরা প্রুফ দেবে। অনেক গ্রুপে দেখলাম অনেক রকম প্রশ্নেতে চ্যালেঞ্জ করার কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলো চ্যালেঞ্জ করতে যেও না, ধোপে টিকবে না, কারণ চ্যালেঞ্জ করলে পয়সা নষ্ট হবে। তোমরা প্রত্যেকেই শিক্ষার্থী, তোমাদের পয়সার ভ্যালু রয়েছে, সকলেরই পয়সার ভ্যালু রয়েছে। চ্যালেঞ্জ করতে যেও না, চ্যালেঞ্জ করতে গেলে বেকার পয়সা নষ্ট হবে, এনটিএ স্বীকার করবে না, সেগুলো ওদের ভুল বলে। তো কোন কোন জায়গায় সেই ধরনের প্রশ্ন আছে সেগুলো আলোচনা করে দেবো। এবং সর্বোপরি যদি প্রশ্নের ধরনের কথা বলি, প্রশ্নের ধরন অন্যান্য বারের থেকে একটু ঘুরিয়ে প্রশ্ন করেছে, শব্দের সাথে তোমাদের নিয়ে খেলা করেছে। শব্দের সাথে খেলা করেছে বলতে গেলে অপশন গুলো খুব ট্রিকি করেছে, একটু ঘুরিয়ে অপশন সেট করেছে, এবং শব্দগুলোকে এমন ভাবেই ইউজ করা হয়েছে যেখানে ছেলেমেয়েরা ঘাবড়ে গিয়েছে। পরীক্ষার হলে হয়তো বাইরে বসে, আমি এখন ভিডিওটি করছি, পরীক্ষার বাইরে বসে অনেক বড় বড় কথা বলা সহজ, কিন্তু পরীক্ষার হলের প্রেসার যে ফিল করে একমাত্র সেই বোঝে। তবুও আমরা তোমাদেরকে সেভাবেই গাইড করেছি যাতে তোমরা সেই পরীক্ষার হলের প্রেসার ফিল করতে পারো। কারণ আমি যেভাবে মক টেস্টের কোশ্চেনের লেভেল রাখি, তোমাদের মক টেস্টের কোশ্চেনের সেই লেভেলই ছিল। একটু ঘুরিয়ে দিয়েছে বলে তোমরা বুঝতে পারোনি। আমিও কিন্তু তোমাদের সাথে শব্দের খেলা, অপশন গুলো কিভাবে সেট করা, এভাবেই করি যাতে তোমাদের এখানে শক্ত লাগে, যাতে গিয়ে এনটিএ এর হলে গিয়ে বা পরীক্ষার এক্সাম হলে তোমাদের যাতে কোশ্চেন অনেক সহজ লাগতে থাকে। ঠিক আছে, সেই চেষ্টাই আমি বরাবর করে আসছি, তো এখানেও তার অন্যতা হবে না। তো চিন্তা করো না, আমরা সবাই তোমাদের পাশে আছি। তোমরা পড়াশোনা শুরু করো, ডিসেম্বরের নেটটাকে আমরা অবশ্যই ক্র্যাক করার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে আলোচনায় যাওয়া যাক। প্রথম যে প্রশ্নটা এসছে যে কেন কবিনা ইন্দ্রায়ুধ নামঃ অশ্বঃ স্বকাব্যে বর্ণিতঃ। তো এখানে স্পষ্টত বাণভট্ট উত্তর হবে, কারণ ইন্দ্রায়ুধ কে ছিল? বাণভট্টের কাদম্বরীতে যদি আমরা দেখি 3 জন্মের আলোচনা রয়েছে। সেখানে প্রথম জন্মে যিনি চন্দ্রমা ছিল, দ্বিতীয় জন্মে তিনি চন্দ্রাপীর হয়েছিলেন, এবং চন্দ্রমার যিনি মিত্র ছিলেন, যিনি কপিঞ্জল, তিনি পরবর্তীতে ইন্দ্রায়ুধ নামে ঘোড়া রূপে জন্মগ্রহণ করেছিলেন, যিনি চন্দ্রাপীরের ঘোড়া ছিল। ঠিক আছে, তো বাণভট্টের কাদম্বরীতে এই বিষয়ে আলোচনা রয়েছে এবং এনটিএ আনসারটি একদম ঠিক দিয়েছে। মীমাংসা ইতি শব্দস্ব ফলিতার্থক। মীমাংসা শব্দের অর্থ বিচার, এটা আমরা জানি, সহজ প্রশ্ন, একদম সাধারণ লেভেলের প্রশ্ন। হাতি গুম্ফা ইত্যাদি সিলেবাসের বাইরেও কিছু কিছু রয়েছে, যেমন ভরহুত, তারপরে ঘোষুন্দি, এইগুলো তোমাদের কিন্তু সিলেবাস নেই। কিন্তু এখানে যদি কালক্রম গুলো দেখা যাবে, স্তম্ভগুলো, এখানে কিছু কিছু কালে কিন্তু অন্যান্য মতো পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সার্চ করে। আমি গুগল করেও দেখেছি, অন্য জায়গা থেকে দেখার চেষ্টা করেছি, কিন্তু এনটিএ কি পার্সপেক্টিভে এই আনসারের কালগুলোকে সেট করেছে বলা খুব মুশকিল। তাই এটাকে চ্যালেঞ্জ করতে যেও না, চ্যালেঞ্জ করার দরকার নেই। অনেকে এটা চ্যালেঞ্জ করার কথা বলছে হয়তো, কিন্তু দরকার নেই, এটাকে চ্যালেঞ্জ করতে যেও না। এটা এনটিএ যেটা মেনেছে, আমাদেরকে এটা মেনেই এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এখানে ব্রহ্মর্ষি দেশের কথা বলা হয়েছে, মনুস্মৃতি থেকে এই প্রশ্নটি করা হয়েছে। তো ব্রহ্মর্ষি দেশ কি? ব্রহ্মাবর্ত এবং মধ্য দেশের মধ্যবর্তী দেশকে ব্রহ্মর্ষি দেশ বলা হয়। তো এখানে ব্রহ্মাবর্ত এবং মধ্য দেশ, এই দুটোকে বাদ দিলেই উত্তর হয়ে যাবে, মানে এই দুটোকেই নিতে হবে, কারণ এখানে নেগেটিভটাই, মানে বেঠিকটাই জানতে চাওয়া হয়েছে, নান্তর ভবতি, কোনগুলো নেই। নেই মানে ব্রহ্মার্ত দেশ এবং মধ্যপ্রদেশ নেই, তাই বিডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে কৌটিল্যের অর্থশাস্ত্রে বেদাঙ্গের ক্রম জানতে চাওয়া হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে যদি আমরা ত্রয়ী স্থাপনা অংশ পড়ি বিদ্যাসমুদ্র দেশের, সে ত্রয়ী স্থাপনা অংশে কিন্তু স্পষ্টত এই বিষয়ে আলোচনা কিন্তু করা হয়েছে। সেখানে 3 প্রকার বেদের কথা বলা হয়েছে, ইতিহাস পুরাণ তো সেখানে বেদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর যে ক্রমটা দেওয়া হয়েছে সেখানে প্রথমে শিক্ষা নেওয়া হয়েছে, তারপর কল্প, তারপর ব্যাকরণ, তারপর নিরুক্ত, তারপর ছন্দ, তারপর জ্যোতিষ। তো এই হিসাবে দেখতে গেলে এ মানে 1 নম্বর সঠিক আনসার হবে। ঠিক আছে, আমন্ত্রী যে ওকারহা ভবতি, এটা প্রগৃহ্য হবে, সহজ প্রশ্ন। ঋক প্রাতিসাক্ষ্য থেকে জিজ্ঞাসা করেছে তোমাদের। সমযাগীয় সংস্থা কথা বলা হয়েছে, এখানে সমযাগী অগ্নিষ্টম তো অবশ্যই সমযাগ সংস্থার মধ্যে হবে, শিখে নিতেই হবে। সি একটি অপশানেই আছে, তাই আপ্তর্জামকে নিয়ে সিডি অপশানে উত্তর হবে, একদম সঠিক উত্তর।
দেওয়া হয়েছে আনসারটিতে। ঠিক আছে, এর পরবর্তী যদি আমরা প্রশ্নটা দেখি, এর পরবর্তী অংশে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। পরের প্রশ্ন কি দিয়েছে, বার্তিক পস্পশান্নিকে যে বার্তিক গুলো এর মধ্যে শব্দা প্রতিপত্তি রয়েছে এবং লিঙ্গার্থাতু প্রত্যয়াপত্তি, এটা একদম অন্তিম বার্তিক। যদি আমরা পস্পশান্নিক দেখি, পস্পশান্নিকের অন্তিম বার্তিক আমরা একদম গ্রন্থের শেষ অব্দি পড়ি না, কেন প্রশ্ন হয়নি কোনোদিনও, কিন্তু এবার দেখছো তো হচ্ছে। তো গ্রন্থ এখন প্রথম থেকে শেষ খুঁটিয়ে পড়তে হবে, এবং আমরা সমস্ত স্টাডি মেট থেকে শুরু করে সবটাই এভাবে খুঁটিয়ে করার চেষ্টা করছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা চেষ্টা করো, এডুইডেন্স তোমাদের সাথে আছে এবং আমি ওখানে একজন ফ্যাকাল্টি, আমাদের ওখানে তোমাদের দায়িত্ব আমি নিয়েছি। তো আমিও তোমাদের সাথে চেষ্টা করব, তোমরা যদি খাটতে চেষ্টা করো আমিও কিন্তু সেভাবে তোমাদের সাথে খেটে ডিসেম্বর আমরা যে আরে অ্যাচিভ করবো সেভাবে আমরা কিন্তু রেডি। তোমরা শুধু যদি রেডি থাকো তো আমরা তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ঠিক আছে, চিন্তা নেই, কথা শুনে পড়লে সবটা ভালোই হবে। এরপরে যদি আমরা দেখি পরবর্তী অংশ পুরাণের লক্ষণ, এখানে একদম সহজ প্রশ্ন, স্বর্গপতি স্বর্গস্থ বংশ মন্নান্তরিত বংশানুচরিতম চৈব পুরাণাম পঞ্চলক্ষণম বলাই আছে, সহজ প্রশ্ন, এটা বলার কিছু নেই, এটাই উত্তর হবে। এরপরে এখানে কিন্তু একটু কালক্রমের সমস্যা রয়েছে, কিন্তু এনটিএ মানবে কিনা বাবু বলতে পারছি না এই জায়গাটা, কারণ সংগ্রহ হচ্ছে ভ্যাডির লেখা, পানিনির মামা বা মাতুল বলা হতো, এটা বি সবার আগে যাবে। কিন্তু উনাদি কোষ যদি দেখা হয় ইটা আসতে পারতো, কিন্তু এখানে অপশনে দেয়নি, কারণ উনাদি কোষ পানিনির রচনা, কিন্তু দয়ানন্দ সরস্বতীকে উনাদি কোষের রচয়িতা হিসেবে পাওয়া যায়। তো এনটিএ এটা চ্যালেঞ্জ করলেও তোমরা করতে পারো, কিন্তু এনটিএ মানবে না, পয়সা নষ্ট হতে পারে। এটা প্রশ্নের মধ্যে একটু গন্ডগোল রয়েছে, অপশনে উনাদি কোষ নাই দিতে পারতো ওরা, আরো অনেক গ্রন্থ ছিল দিতে পারতো, কেন উনাদি কোষ দিয়েছি জানি না, ঘাবড়ানোর জন্য হয়তো দিয়েছে। তো উনাদি কোষ পানিনি রচনা পাওয়া যায়, যদি সেটা ধরা হয় তাহলে বিয়ের পরেই যেত, এখানে কোনো অপশনেই বিয়ের পরেই নেই। তো প্রসঙ্গত দেখতে গেলে তারপরে উনাদি ঘোষকে ছেড়েও যদি আমরা দেখি, তো মহাভাষ্য দীপিকা ভর্তৃহরির লেখা, তিনি আসবেন কালক্রম অনুযায়ী। তো বিয়ের পরে সি হবে, তারপর প্রদীপ, তারপর হচ্ছে শব্দ কৌস্তুভ ভট্টজি দীক্ষিত। তো দয়ানন্দ সরস্বতী ধরলে একদম ঠিক আছে। তো এটাকে এনটি হয়তো মানবে না, কিন্তু প্রশ্নের মধ্যে একটু হয়তো ত্রুটি থাকলেও থাকতে পারে, কিন্তু চ্যালেঞ্জ করলেও মানবে না। একবার যেমন পুরাণ নিয়ে প্রশ্ন করেছিল মানিনি, ওখানে ওরা পুরাণ বিমর্শ থেকে দেখিয়ে দিয়েছিল যে এটা পুরাণ থেকে এইভাবে পুরাণ বিমর্শে উল্লেখ রয়েছে, একইভাবে কিন্তু এরা মানবে না। ঠিক আছে, তো চ্যালেঞ্জ করলে পয়সা নষ্ট হবে, চ্যালেঞ্জ করতে যেও না, কারণ দয়ানন্দ সরস্বতীকেও পাওয়া যায়। এর পরবর্তী যদি আমরা দেখি, কস্যার্থ বিধানাম মুখ্যাবৃত্তিয়া ভবতি মুখ্যাবৃত্তি সংকেতিতার্থস্য, একদম সহজ, কাব্য প্রকাশ থেকে করা হয়েছে প্রশ্নটি, সাহিত্য দর্পণ এই বিষয়ে আলোচনা পাওয়া যায় যদিও। তো মন্ত্রী পরিষদে বিচার প্রসঙ্গে একেসু কিম কথানাম সাম্যাগস্তি, মন্ত্রী পরিষদের দ্বাদশ অমাত্যের কথা মনু বলেছে অবশ্যই ঠিক আছে, একে নিতেই হবে, এবং যথা সামর্থ্যামিতি এটা কৌটিল্য বলেছে এটাকে নিতেই হবে। কিন্তু ষোড়শ ঔষণাসা, ষোড়শ বলেছে বারস্পত্যা, বিংশতি হচ্ছে ঔষণাসাহা, আর পঞ্চেতি শুক্রাচার্য, ঔষণাসার নামই শুক্রাচার্য, তিনি বিংশতি অমাত্যের কথা বলেছেন। এটা অর্থশাস্ত্র থেকে এই প্রশ্নটি করা হয়েছে। এরপরে যদি দেখি ইয়াত প্রত্যয়, এসু ইয়াত প্রত্যয় অন্তঃ উদাহরণম আছে, যত প্রত্যয় উদাহরণ অচো ইয়াত, এই সূত্র যদি আমরা দেখি এখানে যত প্রত্যয়ের কথা বলা হয়েছে, অচো যতে আমরা দা ধাতুতে অচ রয়েছে, লাস্টে তো দ্বিয়ামকে পাবো। তো এখানে ত্বক ধাতুতে তো তক্যম হয়েছে, কিন্তু ত্বকে তো হল রয়েছে, কয় হসন্ত হল, তো তাকে কি করে পেলাম, তার জন্য এই যে বার্তিক করা হয়েছে, যে তকি শশী চতি ইয়তি জানি নাম উপসংখ্যানম বলে যে বার্তিক করা হচ্ছে, সেই বার্তিক অনুসারে তকিকেও গ্রহণ করতে হবে এখানে। তো এখানে তক্যম এবং দেয়ম হবে বি এবং ই সঠিক উত্তর। এরপর ইমাহা শান্তি ভাষে তারা কবি রচনা, ভাষে তারার মধ্যে ভারবীরতে কিরাটার্জুনিয়ম পাই, হর্ষচরিত হচ্ছে বানভট্ট এবং মহাবীর চরিত হচ্ছে তোমার মহাবীর চরিত কার যেন ভবভূতি। ঠিক আছে, তো সিডিই এর সঠিক উত্তর, অসুবিধা নেই। চলো এরপর যদি আমরা পরবর্তী অংশে যাই, যদি আমরা পরবর্তী অবস্থায় যাই, জাস্ট মিনিট, একটুখানি আমরা যদি দেখে নিই মারিচ পুরাণ কোথায় রয়েছে, মারিচ পুরাণ এটা অবশ্যই সঠিক উত্তর হবে, বৈষ্ণব পুরাণ এটা সঠিক উত্তর দিয়েছে, কারণ ভাগবত পুরাণের উল্লেখ পাওয়া যায় মারিচ পুরাণকে, তো এটা ভাগবত পুরাণ বৈষ্ণব পুরাণের মধ্যে পড়ে, তো অবশ্যই এটা কিন্তু সঠিক উত্তর তোমার হবে বৈষ্ণব পুরাণ। ঠিক আছে, তো এই নিয়ে কোনো সংশয় নেই। দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়েছে, হয়তো প্রশ্ন একটু ঘুরিয়েছে, ক্ষেত্রে বিশেষে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একটু ঘুরিয়েছে, কিন্তু কোনো কোনো প্রশ্ন আনকরা করেছে, একটু টাফ করেছে, তো চিন্তা করার কিছু নেই, আমরা সেভাবে নিজেদেরকে রেডি করবো। এরপরে যদি দেখি সাধু রাজস্ব সংশ্রয়নম কতিবিধাম, এটাকে দ্বিবিধত এনটিএ আনসার দিয়ে, কিন্তু এটা ঠিক কোথা থেকে দিয়েছি, ধর্মশাস্ত্রের প্রশ্ন, ধর্মশাস্ত্রে কোন জায়গা থেকে দিয়েছে এটা আমি খুঁজে পাইনি, সোর্স পাইনি,
এটা আমি বলতে পারলাম না, এটাকে তোমাদের এনটিএটা মানতে পারো। তো তোমরা খুঁজে যদি পাও তাহলে দেখতে পারো কোথা থেকে দিয়েছে, আমি এটা পাইনি। এটা আমাদের অর্থশাস্ত্র অর্থশাস্ত্র বলি মনুসংহিতা থেকে প্রশ্নটি করা হয়েছে যে পরিবাদ খারাপ ভবতি স্বাবৈ ভবতি নিন্দকঃ পরিভক্তা কৃমির ভবতি কীট ভবতি মৎসরি। এইভাবে মিলিয়ে নিলে এটা একদম সঠিক উত্তর দেওয়া হয়েছে। এরপরে যদি দেখি পরমর্মজ্ঞ প্রাগল্ভ ছাত্র কাপটিত অর্থশাস্ত্রের প্রশ্ন, ঠিক আছে। দর্শপূর্ণ মাসে প্রাধান্য জাগা ভবন্তি, 6টি জাগের কথা বলা হয়েছে। ইন্দ্র দেবতাকে জাগ, দধি দ্রব্যকে জাগ ইত্যাদি 6 প্রকার জাগের কথা বলা আছে। হ্যাঁ, এরপরে পরস্পরম সমুচিতম মিলায়াথ ঈশ্বর প্রণিধানাম, এখানে ঈশ্বর প্রণিধানকে সমর্পণ করে দিয়েছে, এটা ক্রিয়াযোগের কথা বলা হয়েছে। পঞ্চপ্রকার ক্লেশের মধ্যে অবিদ্যা রয়েছে, আশ্রব নিরাদহ সংবর এবং দুঃখম নিরায়, এটা ঠিক উত্তরই দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে যদি দেখি বেদস্ব একদেশ বেদাঙ্গানি বাহা ইহ বৃত্ত্যর্থম অধ্যাপয়তি স্বপধ্যায়ঃ, এটা মনুস্মৃতি 2য় অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে। আরণ্যকম চ বেদব্য ঔষধিভ্য অমৃতম যথা, এটা মহাভারতে কৃষ্ণ দৈপ্যায়ন বেদব্যাস বলেছেন এই বিষয়ে। তোমরা যদি দেখো নবনীতম যথা দত্নঃ মলয়া চন্দনম যথা আরণ্যকম চ বেদব্য ঔষধিভ্য অমৃতম যথা, মহাভারতের আদি পর্বে এ বিষয়ে আলোচনা করা রয়েছে। এরপরে যদি আমরা দেখি শকুন্তলে কাশ্য মুনেহে আশ্রমঃ, এটা মারিচের আশ্রমের কথা বলা হয়েছে, এটা আমরা জানি। এরপরে যদি আমরা দেখি প্রমাণম অঙ্গীকারঃ দৃষ্ট অনয়ঃ সম্বন্ধঃ ভাসর্বজ্ঞঃ সাংখ্যঃ, এই ভাসর্বজ্ঞঃ এবং সাংখ্য এরা 3টে করে প্রমাণ মেনেছে। পৌরাণিক যদি দেখি পৌরাণিকরা 8টি প্রমাণ মেনেছে, ভাট্ট এই দিক থেকে অন্যান্য অনেক প্রমাণ মেনেছে, মানে 4 প্রকার প্রমাণের অধিক প্রমাণ মেনেছে। ভাসর্বজ্ঞ নৈয়ায়িক হওয়া সত্ত্বেও 4টে প্রমাণ মানেনি, উদয়ন্ত নৈয়ায়িক ছিলেন, 4টে প্রমাণ মেনেছেন। তো এখানে ভাসর্বজ্ঞ এবং সাংখ্য হচ্ছে বি, সঠিক উত্তর হবে, ঠিক আছে। এটা ভাগবত স্বরূপ মাত্র অবলোকিতম সাক্রাতে, ভাগবতের স্বরূপ এখানে প্রণব এবং সামের ভাগবত স্বরূপের কথা বলা আছে, এটা ঠিক আছে উত্তর। হিরণ্যগর্ভ সূক্তের অপর নাম কি জিজ্ঞাসা করা হচ্ছে, হিরণ্যগর্ভ সূক্তের অপর নাম আমরা জানি প্রজাপতি সূক্ত। তো প্রজাপতি সূক্ত এটা সঠিক উত্তর, এটা প্রিভিয়াস ইয়ারে তোমাদের কয়েক বছর আগে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সহজ প্রশ্ন। তারপরে এখানে স্ত্রী প্রত্যয়ের ক্রম দেওয়া হয়েছে, উ গীতাশ্চা এখানে তোমার প্রথম যাবে, তারপর পাচাংস্পত দ্বিতীয়, ইয়ের পর ডি একটাতেই রয়েছে 2 নম্বরে। এটা লঘু সিদ্ধান্ত কৌমুদীতে স্ত্রী প্রত্যয় সূত্রের ক্রম। এটা একটু টাফ প্রশ্ন, এইরকম প্রশ্ন কিন্তু কখনো আসেনি। এই প্রশ্নটা মানে টাফ, কারণ এভাবে কিন্তু আমরা পড়ানোর সময় বলেছিলাম সূত্রের ক্রম কিন্তু প্রকরণ অনুসারে কারক এর ক্ষেত্রে তদ্ধিতের ক্ষেত্রে আসতে পারে, এইভাবে দেখেছো তো, আসা শুরু হয়ে গেছে, তো এভাবে পড়তে হবে, ঠিক আছে। মহাকাব্যে তারাহা কৃতি, মহাকাব্যে ইতর, এখানে দশকুমার চরিত হর্ষচরিত গদ্য কাব্যের মধ্যে পড়ছে, উত্তরাঞ্চলিক নাটকের মধ্যে পড়ছে, এডিডি বা এডিই সঠিক উত্তর এটাই হবে। এরপরে বস্তুতঃ বিদ্যমানাম হচ্ছে সদ্রূপ ব্রহ্ম, সমষ্টি সূক্ষ্ম শরীর উপদান চৈতন্য হিরণ্যগর্ভ, এটা বেদান্ত সার থেকে দেওয়া হয়েছে প্রশ্নটি। তো এখানে A2 B1 C3 D4, ঠিক আছে, এই উত্তরটা অসুবিধা নেই। স্বতঃ অসৎ জায়তে হে নৈয়ায়িকাঃ, যেন অসৎ কার্যবাদী ওদের বলা হয়, ঠিক আছে। এটা বৃত্তিষু ইদং নান্তর ভবতি, বৃত্তির মধ্যে নেই। এখানে যদি আমরা পঞ্চপ্রকার বৃত্তির কথা বলা আছে, যদি আমরা যোগ দর্শন দেখি সেখানে বৃত্তয় পঞ্চত্বয় ক্লিষ্ট অক্লিষ্টঃ প্রমাণ বিপর্যয় বিকল্পঃ নিদ্রা স্মৃতয়। তো নিদ্রা স্মৃতি প্রমাণ ও বিকল্প রয়েছে, প্রমেয় বলে কিছু নেই। 3 নম্বর উত্তর, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এসে যাওয়া প্রশ্ন। এসু পানিনি নামান্তর আছে সালাতুরিয়া সালাঙ্কি পানিনি নামান্তর গণিকা সুত ফণিবৃত হচ্ছে পতঞ্জলির নামান্তর, তো এ এবং সি এখানে সঠিক উত্তর হবে। তৃতীয় সপ্তমময় বহিলম, এটা অব্যয়ীভাব সমাসের এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় এবং সপ্তমের ক্ষেত্রে বিকল্পে কিন্তু অমের ভাব দেখা যায়, তো তৃতীয় সপ্তমের অমভাব হয়, এখানে অমের অভাব হয়, ঠিক আছে। এখানে এটা তোমার নাম পদ প্রকরণ থেকে দিয়েছে, নাম ধাতু প্রকরণ থেকে। বৃষায়াতে কিয়ং হয়েছে, পটপটায়াতে কিয়াস হয়েছে, বিষ্ণুতিতে কিয়াস এবং সাবয়তিতে নিচ হয়েছে, ঠিক আছে, এটা ঠিকই আছে, অসুবিধা নেই। এখানে অপন্নতি অলঙ্কার থেকে দেখেছে ডান দিক বাম দিক স্তম্ভ, বেশ অনেকগুলো স্তম্ভ এসছে, এগুলো সময় নষ্ট করার জন্য এই স্তম্ভগুলো দেয়। তো অপন্নতিতে উপমেয় নিষেধে উপমানের আরোপ করা হয়, তো এটা ঠিকই আছে। A4 একটাতেই রয়েছে, তাই 2 উত্তর করলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি মাধ্যমিক, এটা শূন্যবাদের প্রবর্তক, এ কে যদি 4 একটাতে আছে, দেখো 3 নম্বর অপশন একদম উত্তর হয়ে গেল, আর কিছু দেখার দরকার নেই। এতে কিম কিম অভিকথনম সমুচীনম, এটাও এ থেকে দিয়েছে, অর্থশাস্ত্র থেকে প্রশ্ন করেছেন। দণ্ডনীতি রেখা বিদ্যা বারহস্পত্যাহা, দণ্ডনীতি শুধুমাত্র বিদ্যা বারহস্পত্যের নয়, এখানে কিন্তু বারহস্পত্যের এটা
শুক্রাচার্যের মত, ঠিক আছে। তো এটা ঠিক হবে না। এখানে সি নয় অপনয় দণ্ড নীতিতে বলা যেখানে ধর্মাধর্ম বিষয়ক বিচার বার্তাতে নেই, এখানে কৃষি পশুপাল্য বাণিজ্য বার্তার বলা আছে, সিডি সঠিক উত্তর, ঠিক আছে এটা। এরপরে যদি আমরা দেখি ডক্টর কিড মহাদয় রামায়ণের রচনাকাল ঈশাপূর্ব 400, এটাকে অনেকে বলছে এটা চ্যালেঞ্জ করা যেতে পারে, 500 বলছে অনেকে, কিন্তু একদমই ভুল। আমরা যদি দ্য হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার দেখি, এখানে এখানে টাইম সম্বন্ধে উনি আলোচনা করেছেন, ওই বইতে চলে যাবে 43 নম্বর পাতায় চলে যাবে, সেখানে কিন্তু বলাই রয়েছে প্রবাবলি ইন দ্য পিরিয়ড 400 টু 400 টু 200 বিসি। তো 400 বিসি এটা সঠিক উত্তর হবে, এটা চ্যালেঞ্জ করতে যেও না ভুলেও, ঠিক আছে। এরপরে স্বধর্ম বস্তু প্রতিবিম্বন, এটা দৃষ্টান্ত অলঙ্কারের ক্ষেত্রে বলা হয়েছে, দৃষ্টান্ত অলঙ্কারই এর উত্তর হবে, একদম সঠিক আছে, এটা কোনো সংশয় থাকার কথা না, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি, জাস্ট আ মিনিট, একটুখানি আমাকে সময় দাও, একটু টেকনিক্যাল সমস্যা, একটুখানি সময় দাও, একটু সময় দাও, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট আ মিনিট। এরপরে যদি দেখি এখানে লকার গুলোকে সাজাতে দিয়েছে, হ্যাঁ, লং লং এই লট লকার লিড লক 10 যে লকার দিয়েছে তার অনুযায়ী ক্রম সাজাতে দিয়েছে, ক্রমটা তোমরা মিলিয়ে নেবে, অসুবিধা নেই, ঠিক উত্তর আছে, দেখে নিয়েছে। তারপরে আরোহক ক্রম দিয়েছে, আরোহক ক্রম মানে ছোট থেকে বড় দিকে যাবো, সব থেকে আগে হচ্ছে কি পঞ্চরাত্র ভাষের লেখা, আর অনারকলি সব থেকে লাস্টে হবে, তো বি এবং ডি সঠিক উত্তর, বি প্রথম ডি লাস্টে, তো একটাতেই রয়েছে, এটাই সঠিক উত্তর হবে। এইভাবে সহজে তাড়াতাড়ি সলভ করা যায়। যাগুলো এটা পরীক্ষা সিলেবাসের বাইরের প্রশ্ন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আচার অধ্যায় থেকে দিয়েছে, যেখানে তোমাদের বিশ্বামিত্র এবং দুর্বাসার নাম নেই, মণি অত্রি এবং অঙ্গিরা কিন্তু রয়েছে আচার অধ্যায়, সম্ভবত প্রথম দিকে এই কারিকাটি রয়েছে। ডিটেলে পরে তোমাদের সাথে আলোচনা করবো, এটা আচার অধ্যায় রয়েছে, এটুকুনি শিওর, হ্যাঁ। তোমার বান্মত্রী বিষ্ণব হারিত এরম করে কারিকা রয়েছে একটা, দেখে নেবে তোমরা। ক্রমবোধক প্রমাণ, সেখানে ক্রমবোধক প্রমাণের মধ্যে প্রথম আসবে হচ্ছে অর্থ, তারপর পাঠ, তারপর হচ্ছে স্থান, তারপর হচ্ছে মুখ্য, তারপর প্রবৃত্তি, তো এটা ঠিকই আছে, 4 নম্বর অপশন ঠিক আছে। এরপর যদি আমরা দেখি তর্ক ভাষা গ্রন্থে প্রতিপাদিত নিগ্রহ স্থানের ক্রম, এটাকে চ্যালেঞ্জ করতে পারে প্রত্যেকে। এখানে নিগ্রহ স্থানের ক্রমের মধ্যে কিন্তু ভুল রয়েছে, এখানে কিন্তু এ বি সি ই ডি হওয়ার কথা ছিল, কারণ অধিকম আগে হবে, অর্থান্তর কিন্তু পরে হবে, এটা চ্যালেঞ্জ করার যোগ্য। এখানে এ বি সি ই ডি এটা সঠিক উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু অপশনে একটাতেও নেই, এ বি সি আছে, আবার এখানে দেখো ডি করে দিয়েছে, এটা যদি ইডি থাকতো এটা সঠিক উত্তর হতে পারতো, কিন্তু এটাতে একটাও ঠিক নেই। এটা কিন্তু চ্যালেঞ্জযোগ্য প্রশ্ন, এটাকে তোমরা চ্যালেঞ্জ করতে পারো অর্থ সংগ্রহ গ্রন্থে, তর্ক ভাষা গ্রন্থে কিন্তু এটা তোমরা পাবে, ঠিক আছে, এটা চ্যালেঞ্জ করতে পারো। যাজ্ঞবল্ক স্মৃতি ব্যবহারাদ্বয় প্রকারণ ক্রম, প্রকরণের ক্রম এখানে সবার প্রথমে সীমাবিয়াদ যাবে, তারপর যাবে হচ্ছে বেতানাদান প্রকরণ, তারপরে বি এর পরে ডি একটাতেই আছে, দেখো 3 নম্বরই সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে ক্যারেক্টার দিয়েছে এখানে, মিচ্ছকটিক থেকে রোহসেন হচ্ছে পুত্র ছিল চারু দত্তের, ধূতা ছিল ভার্যা, তো এইভাবে দেখলে এটা মিলিয়ে নিতে হবে। বসন্ত সেনা ছিল গণিকা এবং মদনিকা ছিল সর্বিলকের প্রেমিকা, ঠিক আছে, তো ঠিকই আছে। এরপরে সবিকল্প প্রমাণ, ওরা বলেছে কল্পনা পৌরম অভ্রান্তম নির্বিকল্পকাম, বলেছে সবিকল্প প্রমাণ ওরা স্বীকার করেনি, তো এটা সৌগত বা বৌদ্ধই হবে, ঠিক আছে, 2 নম্বর অপশনই হবে। তারপরে যদি দেখি বেদান্ত প্রতিপাদ্য বিষয়, এখানে যদি আমরা অধ্যায়গুলো দেখি না, অধিকরণ গুলো সমন্বয়, তারপরে বিরোধ, তারপর সাধন, তারপর ফলন, তাকে এখানে সমন্বয় রয়েছে দেখতে পাচ্ছ, তারপর বিরোধ পরিহার মানেই অবিরোধ এটা রয়েছে, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা করার চেষ্টা করি, বিরোধ পরিহার, দেখো বিরোধ পরিহার মানে অবিরোধ, তারপরে রয়েছে সাধন, তারপর সাধনের পর কি রয়েছে ফল, এখানে ফলস্বরূপ, প্রত্যেকটাকে যদি আমরা এইভাবে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এইভাবে উত্তরটা কিন্তু এখানে হয়ে যেত, ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে যাবে, বি সি সরি ডি সি বি এ, হ্যাঁ, এটা সঠিক উত্তর। এরপরে যদি আমরা দেখি পরেরটায় একাবলি, এটা হচ্ছে গ্রন্থ গ্রন্থাকার বিদ্যাধরের লেখা, অলংকার শেখার হচ্ছে কেশব মিশ্র, তারপরে 2 3 দেখো পরপর কোনটাতে রয়েছে, এ 3টে রয়েছে, ঠিক আছে, এখানে উত্তর ঠিক আছে, এটা অসুবিধা নেই। এইখানে অবরোহ ক্রম দিয়ে, আরোহ ক্রম দিকে, যারা এমনি ক্রম করে কাব্যম যশস্বী এই ক্রমে করতে চেষ্টা করেছে, ভুল হচ্ছে, এটা পেছন দিকে সামনের দিকে আসবে, প্রথমে সদ্যকরণ নিবৃত্ত হয়ে লাস্টে হবে যশস্বী, তাহলে সি হবে সবার লাস্টে, বি হবে সবার, সি হবে সবার ফার্স্টে, বি হবে সবার লাস্টে, তো এই দিক থেকে মানে অর্থের দিক সংখ্যাও যদি বিচার করি, যশস্বীতে 3টে অক্ষর আছে, অর্থকৃতিতে 4টে অক্ষর, ব্যবহার দিতে 5টা অক্ষর, এইভাবে কিন্তু অক্ষরও বাড়ছে এখানে দেখতে পাচ্ছ। তো বেশি অক্ষর থেকে কম অক্ষরের দিকে আসবে, 7টা 6টা 5টা 4টে 3টে এভাবে কমছে, তো এভাবেও কিন্তু 8টা থেকে কমছে, কারণ পরনির্কৃততে আমরা বেশি অক্ষর পাই, এইভাবে অক্ষর ক্রমে কিন্তু দেখা যেতে পারে এটাকে, ঠিক আছে। তো এটা উষা বা স্পর্শ মেধাস্ত্র শির, এটা বৃহদারণ্যক উপনিষদের কারিকা মন্ত্র এখানে, ঠিক আছে। এটা অর্থ সংগ্রহের প্রশ্ন, এখানে তোমার সোনাম না সোনামতে সদানাম কিরণমী, এটা এ হবে 4, এ 4 একটাতেই না দুটোতে আছে, সরি। বি প্রকরণ স্থানীয় বিরোধে উদাহরণ হচ্ছে
2 এটা 1 হবে, ঠিক আছে। বিদে আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে। বিদে বনাদি রাজস্বী অঙ্গম, একটু ডিপলি প্রশ্নটা করেছে, অসুবিধা নেই, এটা এই উত্তর 2 নম্বর A4 B1 C2 D3 ঠিকই আছে এটা। এরপরে শ্রেয়সী কেন তৃতীয়তে শিশুপাল বধের প্রসিদ্ধ কারিকা, ঠিক আছে, কিছু বলার নেই। ম্যাক্সমুল আমাদের বেদের কাল 1200 বিক্রমাব্দ, ঠিকই আছে, বিক্রমাব্দ পূর্ব। সারথ্য দীপনী এটা একটা ডিপলি প্রশ্ন, আনকোড়া গ্রন্থ দিয়ে দিয়েছে, টিকা দিয়ে দিয়েছে একটা বিনয় পিটকের, এটা কিছু কিছু প্রশ্ন তো বুঝতেই পারছো একটু আনকোড়া দিয়েছে। যোগ সূত্র এখানে শব্দের সাথে খেলেছে, যোগ চিত্রবিদ্য নির্দেশ জায়গায় বিরোধও দিয়ে দিয়েছে, ডি কে এলিমিনেট করো, ডি দেখো দুটোতে রয়েছে এবং এও হবে না, নেই, তাই এখানে অভাব ও প্রত্যয়ালম্বনা ভিত্তি নির্দেশ সম্পর্কে বলা আছে। এবং তোমার বৈরাগ্য, পরবৈরাগ্য অপর বৈরাগ্য, দুপ্রকার বৈরাগ্য, তার মধ্যে পরবৈরাগ্যের লক্ষণে বলা হয়েছে তৎপরম পুরুষাক খ্যাতের গুণবৈতৃষ্ণম, এখানে বলা হয়েছে সি সঠিক উত্তর, ঠিক আছে। স্বপ্ন বাস্তব তত্ত্ব নাটকে হচ্ছে বিদূষক কে ছিল, বিদূষক ছিল বসন্তক, আমরা জানি বসন্তক বিদূষক, ঠিক আছে এটা। এরপরে যদি আমরা দেখি এই প্রশ্নটাতে একটু চ্যালেঞ্জ করতে পারো, কারণ এখানে দেখো বিয়েতেও 2 দিয়েছে, ডিএতেও 2 দিয়ে দিয়েছে। ভূম নিন্দা প্রশংসা সুনিত্যযোগ অতিশয়নে সংসর্গ স্থিতি বিবক্ষায়াম ভবন্তি মতুবাদয়, এই কারিকাটা থেকেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে এই প্রশ্নটা চ্যালেঞ্জ করলেও করতে পারো, টাইপিং এরর রয়েছে, টাইপো এররে, তবুও এটা দেখো যদি কেউ উত্তর করতেই চায় তবু এটা C2 B2 C3 হবে, B2 প্রথম দুটো দেখেই করা যায় উত্তর, ঠিক আছে। যে ঠিক করতে চাইবে সে ঠিক করে দেবে এটাকে, এনটি এবার মানবে কিনা তার ব্যাপার, তোমরা চ্যালেঞ্জ করলে করতে পারো এটা, যে দুটোতেই 2 রয়েছে, ডিও 2 বিও 2, টাইপো এরর বলে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে। সৌন্দর্য অলঙ্কার, এটা কার তো বামনের মত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর দেখো অক্ষতা, এটা হচ্ছে যাজ্ঞবল্ক্য স্মৃতির 12 প্রকার পুত্র প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে ওখানে বলা হয়েছে। অক্ষতায়াম শতায়াং বা ইয়াতহ পৌনর্ভাব, A2 হবে, A2 কটাতে রয়েছে, দুটোতে রয়েছে। আচ্ছা, উৎসৃষ্ট মাতৃপিতৃভ্যাং গৃহ্যতে সহ অপবিদ্ধ, ধর্মজ পত্নী হচ্ছে ঔরসহ, D4, এইভাবে করে কিন্তু আমরা একে এখানে উত্তর পাচ্ছি, এবং গর্ভভিন্ন স্পরৌজহ, ঠিক আছে এটা। এখানে অসমুচিত যুগ্ম সমুচিত যুগ্ম বলা হয়েছে। বিলহন হচ্ছে বিক্রমাচরিত, ঠিক আছে। বিরাগবান হচ্ছে মত্তু স্বামী চরিতম বিরাগবান রচনা, বি হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটা। এরপরে নিয়মবিদের তাৎপর্য হচ্ছে কি, প্রাপ্তি পুরাণে নিয়মবিধি, ঠিক আছে এটা। সাংখ্যাভিমতম প্রমাণ সংখ্যা, সাংখ্যে 3টে প্রমাণ স্বীকার করেছে, এটাও ঠিক আছে। এটাকে চ্যালেঞ্জ করতে পারো, ঋগ্বদীয় কল্পসূত্রের মধ্যে আস্ফলায়ন চতুর্থ এবং সাংখ্যায়ন চতুর্থ রয়েছে, বি এবং ডি, ঠিক আছে। বি এবং সি হওয়ার কথা, কিন্তু ডি কোথাও সি দেয়নি, এটা চ্যালেঞ্জযোগ্য, চ্যালেঞ্জ করে, এটা অ্যাকসেপ্টেড হবেই হবে। এরপরে যদি দেখি প্রদীপকারের মতে শিষ্য, কৈয়টের শিষ্য মহেশ্বর ছিল, মহেশ্বর ছিল মানে গুরু ছিল, এটা হবে মহেশ্বর। এরপরে বেদ কি, ধর্ম এবং অধর্ম সম্পর্কে বলে, ধর্মাধর্ম বিসি সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে এটা এটা আত্মা বুদ্ধিয়া, এই তালিকাটা কোথায় রয়েছে, পানিনি শিক্ষায় রয়েছে, এটা প্রথম 7-8 মধ্যেই রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, 118 নম্বর প্রশ্নটা দেখো এবার, যে সায়নাচার্য প্রতিপাদিত ব্রাহ্মণ আনাম ক্রম, সায়নাচার্য দ্বারা প্রতিপাদিত ব্রাহ্মণের ক্রম সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। কি কি এখানে তার যে বেদার্থ প্রকাশ গ্রন্থে, সেখানে তিনি আলোচনা করেছেন, তিনি বলেছেন কি, অষ্টৌহি ব্রাহ্মণ গ্রন্থ পৌরম ব্রাহ্মণম আদিতে, অর্থাৎ পৌর ব্রাহ্মণ আদিতে হবে, সি প্রথমে যাবে, সি প্রথমে কোথাতে রয়েছে, আচ্ছা সি ই সি 1 আর 4 রয়েছে। তারপর বলা হয়েছে কি, ষড়বিংশাখ্যম দ্বিতীয়ম, ষড়বিংশ দ্বিতীয়তে যাবে, তো ই যাবে তারপরে, সি এর পরে ই দেখো একটাতেই রয়েছে, 1 নম্বর সঠিক উত্তর, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে সাত্যাতঃ সাম বিধি ভবেৎ আর্ষং দেবতা দ্বায়ঃ ভবত উপনিষৎপতঃ সংগীত উপনিষদ বংশঃ গ্রন্থান অষ্টৌ উদারিতাঃ, এরকম কারিকাটাই বলা আছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বিষয়গুলোকে। তো তারপরে যদি আমরা পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্নে দেখো বিকর্ষণাদি ভবতি কি, বিকর্ষণাদি সন্তান হবে, এটা অনেকে বলছে এটা সাম হবে, সামবিকারের মধ্যে পড়ছে ইত্যাদি ইত্যাদি বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে সন্তানই করবে, কারণ বিকর্ষণাদি এটা সন্তান বা সন্ধির ফলেই কিন্তু বিকর্ষণ হয়। সন্তান বলতে এখানে সন্ধিকেও বোঝানো হয়েছে, ঠিক আছে। বিকর্ষণাদি সন্তানঃ এটা কিন্তু রয়েছে, এটা সঠিকই দেওয়া হয়েছে। গায়ত্রম, এটা পানিনীয় শিক্ষায় বলা আছে, গায়ত্র হচ্ছে পাতস শ্রবণে রয়েছে, তরিষ্ঠুম হচ্ছে মাধ্যদিন শ্রবণে রয়েছে, B1 হবে। তো এটা 2 আর 1 যদি আমরা দেখি, 2 হচ্ছে A2 B1 একটাতেই আছে, তো ঠিকই আছে উত্তরটা দেওয়া, এটাও অসুবিধা নেই। পারিবারিক বর্গীকরণ অনুসারে আফ্রিকি ভূখণ্ড পরিবার কি, বান্টু পরিবার রয়েছে, বান্টু পরিবারই অসঠিক উত্তর হবে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
এরপরে যদি আমরা দেখি অশ্লিষ্ট যোগাত্মিকা ভাষা কি, কাফির ভাষা। অশ্লিষ্ট পূর্বাত্মক যোগাত্মিকা হচ্ছে কি মফর ভাষা, মধ্য যোগাত্মিকা সান্তালি, এবং অন্ত যোগাত্মিকা হচ্ছে তোমার তুর্কি। ঠিক আছে, তো এটা ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। ঋগ্বেদাহ শব্দাহ ভবন্তি, ঋগ্বেদে শব্দ কত রয়েছে? 1,53,826 রয়েছে। তোমাদের প্রুফ হিসাবে আমি বলে দিচ্ছি, বলদেব উপাধ্যায়ের যদি তোমরা হিন্দি বইটি দেখো, বৈদিক সাহিত্যের ইতিহাস, সেখানে 99 নম্বর পাতায় কিন্তু তোমরা এর উল্লেখ পাবে। 99 নম্বর পাতায় কিন্তু স্পষ্টত, যেখানে সংহিতা সাহিত্য নিয়ে আলোচনা করা রয়েছে, সেই 99 পাতায় কিন্তু ওখানে স্পষ্টত উল্লেখ রয়েছে। তো বলদেব উপাধ্যায়ের এই গ্রন্থের কিন্তু 99 পাতা স্ক্রিনশট দিয়ে এবং তার গ্রন্থের প্রথম পয়েসটা দিয়েই তোমরা কিন্তু এখানে আপত্তি করতে পারো। এটা কিন্তু আপত্তি করলে এটা কিন্তু তোমরা উত্তর কিন্তু এটা ড্রপ কোশ্চেন হবে, এখানে সঠিক অপশন দেওয়াই নেই। সঠিক অপশন 1,53,826 হওয়ার কথা ছিল। এরপরে যে পরের প্রশ্নটা তালিকাটা দেওয়া রয়েছে, বায়হ পক্ষিহি আত্মানন্দের জন্য অশ্বামীয় সূক্তি রচনা করেছেন তিনি। তো এখানে বি3 1 হচ্ছে 4, বি3 1 4 একটাতেই রয়েছে, দেখো 4 নম্বর হবে। ঐতরারণ্যক হচ্ছে মোক্ষপ্রদা, আর এখানে দ্বি বেদাঙ্গ হওয়ার কথা ছিল। ঠিক আছে, বেদাঙ্গ অব্দি ঠিক আছে, এটা বুঝতে পারিনি দ্বিবেদ গঙ্গ কি বলতে চাইছে, এটা মুখ্যার্থ প্রকাশে একটাই পড়ে রয়েছে, ডি 1 আমরা নেবো। ঠিক আছে, তো এটা ঠিক আছে, এটা অসুবিধা নেই। উদাহরণ প্রত্যুদাহরণ বাক্য অধ্যাহার, এটা অশ্বাসান্নিকে আলোচনা করা হয়েছে, পতঞ্জলি করেছেন। ঠিক আছে, এরপরে রামায়ণের কাণ্ড 7টা কাণ্ড রয়েছে, সেই কাণ্ডগুলো আবার কিসে বিভক্ত? 500টা স্বর্গে বিভক্ত, তো এটা স্বর্গে নই হবে। শিবিবখান মহাভারত থেকে দেওয়া হয়েছে, বনপর্বে রয়েছে মহাভারতের। ঠিক আছে, নাগেশ ভট্টের গুরুর নাম কি? হরি দীক্ষিত, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্রাহ্মণ গ্রন্থে প্রতিপাদিত বিষয়ের ক্রম জানা হয়েছে, এখানে হেতুর নির্বাচন করে। এখানে যদি আমরা সবর ভাষ্য দেখি, সবর ভাষ্যতে স্পষ্টত কারিকা বলা রয়েছে, কি কারিকা বলা আছে ওখানে স্পষ্টত যদি দেখি আমরা, সেখানে তোমার হেতুর নির্বাচনম নিন্দাহা প্রশংসা সংশয় বিধিহি পরক্রিয়া পুরা কল্পহ ববধারণা কল্পনাহা উপমানম দশৈতে তু বিদধ ব্রাহ্মণাশ্রবাই, এরকম বলা হয়েছে। তো এখানে হেতু, তারপর নির্বাচন, হেতু তো নেই, নির্বাচন প্রথমে আসবে, বি দেখো একটাতেই প্রথমে রয়েছে, তো এটাই উত্তর হবে, কোনো সংশয় আর নেই। যাজ্ঞবল্কে এখানে সমুদ্রতে যারা যায় তাদের 20 শতম, এটা ঠিক আছে, আমি দেখেছি প্রশ্নটা, কোনো অসুবিধা নেই। ডালবল স্মৃতি থেকে দেওয়া হয়েছে। বিকৃতি নাম অয়ংক্রম, বিকৃতি পাঠের ক্রম কি? জটামালা শিখা রেখা ধ্বজদণ্ড রথ ঘন, তো এই অনুযায়ী ক্রমটা এখানে ঠিকই দেওয়া আছে, অসুবিধা নেই। অর্ধস্বর য় এবং ব, এ এবং ডি আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে পরিষ্কার করে দেখো বলা হয়েছে যে আনন্দবর্ধন উক্ত, আনন্দবর্ধন উক্ত হয়েছে, আনন্দবর্ধনের উত্তর এখানে একটাই রয়েছে, ধন্যালোক, ধন্যালোকই উত্তর হবে, আর কোনো অপশনই নেই এখানে। ঠিক আছে, রসদোষেষু না এতে গণ্যতে, রসদোষের মধ্যে অকাণ্ডে রসচ্ছেদ আছে, সশব্দেন রসক্তি রয়েছে, এটা অষ্টম অধ্যায় আলোচনা, অষ্টম না সপ্তম সম্ভবত কাব্য প্রকাশে সপ্তম উল্লাসে আমাদের সিলেবাসে রয়েছে রসদোষ, তো ওখানেই বিস্তৃত আলোচনা করে। সশব্দেন স্থায়ী ভাবাক্তি, এই তিনটেই হবে এবিডি। তোমাদের এগুলো আমি উদাহরণ সহযোগে আমি ডিটেলে পড়িয়েছি। গন্ধন অবক্ষেপণা, এটা পুরোটাই দেওয়া হয়েছে তোমার, বোধহয় এটা সম্ভবত আত্মনেপদ পরশনপদ প্রকরণ থেকে দেওয়া হয়েছে। এখানে অবক্ষেপণ শব্দের অর্থ কিন্তু দীক্ষিত, দীক্ষিত বলছে, হ্যাঁ ভট্টাচার্য দীক্ষিত বলেছেন যে অবক্ষেপণাম ভস্মনাম, এরকম স্পষ্টত বলা আছে। ঠিক আছে, এখানে ভস্মনামই হবে, কোনো অসুবিধা নেই। ঋকমন্তনাম লক্ষণম, এখানে ঋকের লক্ষণ, জৈমিনী তার 4টে বেদেরই লক্ষণ করেছেন। তো জৈমিনীর লক্ষণ যদি আমরা দেখি, সেখানে তিনি কি বলেছেন যে অর্থক্রমণে পাদ ব্যবস্থা, ঋক তেসাম ঋক অর্থক্রমণে পাদ ব্যবস্থা এরকম বলেছেন। অর্থক্রমণে বলছি, অর্থ বসে না, পাদ ব্যবস্থা বলেছে, তো অর্থ এবং পাদ ব্যবস্থা দুটোই নিতে হবে, বি এবং সি সঠিক, অসুবিধা নেই। এরপরে যদি দেখি লিঙ্গ প্রমাণ, এটা হচ্ছে কোথা থেকে প্রশ্ন, এটা অর্থ সংগ্রহের প্রশ্ন। একটা হচ্ছে সামান্য সম্বন্ধ বোধক প্রমাণান্তর সাপেক্ষম, আর একটা হচ্ছে অনপেক্ষম। ঠিক আছে, তো বি এবং ডি এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, এখানে দেখো এইখানে ওই সামান্যটাকে যেখানে যেখানে অসামান্য করে দিয়েছে, সম্বন্ধটাকে অসম্বন্ধ করে দিয়েছে, এভাবেই কিন্তু চেঞ্জ করে দিয়ে এখানে দেখো সামান্য অসম্বন্ধ করে দিয়েছে, আকার অকারের খেলা খেলেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকেও আমি বারবার এইভাবে কিন্তু অপশন সেট করি, ইচ্ছা করি যাতে এইভাবে তোমরা রেডি হয়ে যেতে পারো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, এভাবে রেডি হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। দুষ্ট জবাহ জবানি, জবানাত লিপিয়াম জবানানি হয়, জবনের লিপিকে জবানানি বলে, জবানি উত্তর হবে। ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে কালস্ব অবরোহ ক্রম দেওয়া হয়েছে, অবরোহ ক্রম মানে একটা অর্বাচীনকে আগে নিতে হবে, এদের মধ্যে ঔচিত্য প্রস্থান সেমেন্দ্রের সব থেকে অর্বাচীন, তো এ কে সবার আগে আমরা নেবো, এ সবার আগে যাবে। তারপর যদি সবার লাস্টে দেখি তাহলে সি যাবে সবার লাস্টে, সি কে আর আছে রসপ্রস্থানের প্রবক্তা যিনি ভরতমুনি, এটাই যাবে। তো এখানে এ প্রথমে যাবে, সি লাস্টে যাবে,
দেখো একটাতেই রয়েছে, 4 নম্বর অপশন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি অযথার্থ 3 প্রকার, সংশয় তর্ক, তোমার বিপর্যয় সংশয় তর্ক, এইগুলো রয়েছে। তো 3 প্রকার তর্ক সংগ্রহের প্রশ্ন আমরা জানি। এরপরে যদি আমরা দেখি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা এবার একটু টাফই দিয়েছে দেখলাম। যা প্যারাগ্রাফে অনেকেরই ভুল হবে, কারণ কনসেপচুয়াল প্যারাগ্রাফ থেকে, সরাসরি প্যারাগ্রাফ থেকে পাওয়া যাচ্ছে না, অর্থ সংগ্রহ থেকে দিয়েছে, এবং কনসেপচুয়াল প্যারাগ্রাফ যথেষ্ট শক্ত এসছে। তো এখানে আমরা যদি দেখি বিহীন অবহন্তি, এখানে যদি এই লাইনটা তোমরা দেখো, এখানে কিন্তু বলা হয়েছে যে অত্যন্ত অপ্রাপ্ত ইয়াগো বিধানম। ঠিক আছে, তো অত্যন্ত অপ্রাপ্ত সামর্থ্যম অসমর্পণাৎ, এটাই উত্তর হবে। ঠিক আছে, এই অংশ থেকে আমরা কিন্তু উত্তরটা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, এরপরে যে দেওয়া হয়েছে যজেত সর্ব কাম, এখানে তৃতীয় বিভক্তির দ্বারাই বোঝা যাচ্ছে এটা সাধনত্বেন হবে উত্তর, এটা ঠিকই আছে, অসুবিধা নেই। তো এরপরে যদি আমরা দেখি মন্ত্রাণাম দৃষ্টম ফলম কিম, মন্ত্রাণাম দৃষ্টম ফলম, এখানে বলা আছে নতু তাদ উচ্চারণম অদৃষ্টার্থম, এখানে অদৃষ্টার্থম বলা আছে, তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তাহলে উচ্চারণ বা অর্থ জ্ঞানী হচ্ছে দৃষ্ট ফল হবে। এখানে মন্ত্রাণাম দৃষ্ট ফলম কি অর্থ জ্ঞানম 3। ঠিক আছে, এরপরে এখানে যে লক্ষণটা দেওয়া হয়েছে, এটা কি ধরনের লক্ষণ, এটা স্বরূপ কথন মুখে লক্ষণটা করা হয়েছে। এই যে প্রশ্নগুলো করা যায়, দেখতে ট্রিকি প্রশ্ন, এবং এবং প্রশ্নগুলো খুব সরাসরি নয়, ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে। যারা খুব ডিপলি পড়াশোনা করেছে তারাই পারবে। আমি হয়তো এখন বলছি এইসব কথা, পরীক্ষার হলে এগুলো উত্তর করা সত্যি খুব শক্ত, আমিও স্বীকার করছি, এগুলো শক্ত প্রশ্নই এসছে। ছাত্রছাত্রীদের পক্ষে যারা খুব ডিপলি না পড়বে তাদের পক্ষে কিন্তু উত্তর করা কঠিন এগুলো। হ্যাঁ, তো ঘাবড়ানোর কিছু নেই, আমরা সেভাবেই প্যারাগ্রাফও রেডি করার চেষ্টা করবো, যাতে আমাদের সেভাবে পাওয়া যায় আর কি, আমরা করতে পারি। এখানে অন্যায় ব্যতিরেক সিদ্ধির ক্ষেত্রে বলা হয়, অন্যায় ব্যতিরেক সিদ্ধি, অন্যায় ব্যতিরেক আমরা যদি দর্শন ন্যায় দর্শনের কনসেপ্ট যদি লাগাই, আমরা দেখেছি যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বন্যি, এটা অন্যায়। আর যেখানে যেখানে ধুমের অভাব সেখানে সেখানে যেখানে যেখানে বন্যির অভাব সেখানে সেখানে ধুমের অভাব। অভাব মানে ব্যতিরেকের ক্ষেত্রে আমরা কি করি, সাধ্যকে আগে দিই, হেতুকে পরে দিই। তো যত্র যত্র ধুমা ভাবহ তত্র তত্র বন্যা ভাবহ, আর যত্র না যত্র যত্র বন্যি ধুমহ তত্র তত্র বন্যি, এটা হলো অন্যায় ব্যতিরেক। আর ব্যতিরেক 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 ব্যক্তির ক্ষেত্রে কি করি, যত্র যত্র বন্যা ভাবহ তত্র তত্র ধুমা ভাবহ, এরকম করি। তো এই ক্ষেত্রে সেরকমই দেখে কিন্তু আমাদের অবঘাত শাস্ত্রে তুষা বিমকা সত্য এবং অবঘাত অভাবে তুষা বিমকা ভাবাত, এরকম করে কিন্তু উত্তর করা যেত। হুম, তো জাস্ট আ মিনিট, হ্যাঁ ঠিকই আছে, এটা 3 নম্বর উত্তর হবে। এরপরে যেটা দেওয়া হয়েছে এইটা আউট অফ সিলেবাস, বুঝতেই পারছো, এটা ধন্যালোকের চতুর্থ উদ্যোত থেকে বা সম্ভবত তৃতীয় উদ্যোত থেকে, ধন্যালোকের সিলেবাসের বাইরে, আমাদের প্রথম উদ্যোত পাঠ্য, এটা বাইরে থেকে প্রশ্নটা করেছে। এখানে ব্যঙ্গার্থ যে রয়েছে আমাদের 3 প্রকার, যে লক্ষণ, যে বাচ্চার্থ লক্ষ্যার্থ ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যার্থ বিষয়ে কিন্তু এখানে আমাদের ডিপলি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এটা দেখি, তো এখানে স্পষ্টত আমাদের যে মোক্ষ প্রাপ্তি এই বিষয়ে কিন্তু এখানে তোমার ব্যঙ্গরূপটা মোক্ষ প্রাপ্তি শব্দের দ্বারা কিন্তু বোঝানো হয়েছে। তো মোক্ষ প্রাপ্তি এখানে উত্তর হবে। এখানে দেখো মোক্ষ মূলকত্বাদ মোক্ষস্য চ ভগবত প্রাপ্তি উপাত্তে না মোক্ষতয়া গীতাদিষু, পরীক্ষার করে আলোচনা করা হয়েছে, এখানে মোক্ষ প্রাপ্তি উত্তর। এরপরে যদি আমরা দেখি, বলা হয়েছে কি এখানে কোন সম্পর্কে, একটু আগেই বললাম এখানে ব্যঙ্গার্থ বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে নিগুড় রমণীয় অর্থ এই বিষয়ে কি বলা হয়েছে, এটা কার বাচক, এটা ব্যঙ্গার্থের বাচক, তো ব্যঙ্গার্থ সি হবে। এখানে এখানে ব্যঙ্গার্থ বিষয়ে আলোচনা করা হয়েছে, ব্যঙ্গার্থরই এটা প্যারাগ্রাফটা পুরোটা জুড়ে ব্যঙ্গার্থে আলোচনা। প্রতিনিবেশটা দিয়ে, এটা বহুব্রী সমাস রয়েছে এখানে, প্রতিনিবিষ্টা ধিয়া ধিয়া হয় ইয়েসাম প্রতিনিবিষ্টা ধিয়া হয় করে বহুব্রী সমাস করতে পারা যায়। ঠিক আছে, এখানে 9 শব্দের অর্থ কি, 9 শব্দের অর্থ নীতি, ঠিকই আছে, 9 শব্দের অর্থ কি, নীতি হবে। এরপরে লাস্ট প্রশ্ন, এটাই 150 নম্বর প্রশ্ন। এখানে স্বাহি সত্যম ইত্যাদি, এখানে সই সর্বনাম পদের দ্বারা কাকে বোঝায়, সেই হচ্ছে সত্য, সেই সত্য, এখানে সেই বলতে সেই পরব্রহ্মের কথা বলা হয়েছে। তো পরব্রহ্ম এখানে একদম সঠিক উত্তর। এভাবেই মোটামুটি 150টা প্রশ্ন আমরা দেখলাম। ডিটেলে আমরা খুব প্যারাগ্রাফটা পরবর্তীতে আমি ডিটেলে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই আলোচনা থাক। তোমরা বুঝতেই পারছো কোশ্চেনের লেভেল স্ট্যান্ডার্ড হচ্ছে, সেই লেভেলেই তোমরা পড়াশোনাকে করো, সেই লেভেলে পড়তে থাকো। আমরা রেডি রয়েছি তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমরা শুধু হাত বাড়িয়ে দাও, আমরা রেডি আছি পরবর্তী জিআরএফ এ তোমাদেরকে ঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। তো দুজনে মিলে একই সাথে চেষ্টা করব। আমিও এডুরেন্টের সাথে যুক্ত রয়েছি, তোমরা আসো। আমরা যদি সংস্কৃতটাকে সেভাবে পড়াশোনা করি, সঠিকভাবে পড়াশোনা করি, আমাদের স্টাডি মেটেরিয়াল ইত্যাদি মূল ধরেই একদম তৈরি করা, তোমাদের কোনো অসুবিধা হবে না।
মক টেস্ট আমাদের সেভাবেই রেডি রয়েছে। তোমরা যদি ঠিকঠাকভাবে গাইড নিয়ে আমাদের গাইডে চলতে পারো, জেআরএফ অবশ্যই তোমাদের হবে। তো আজকে এটুকুনি, সকলে পড়াশোনায় থাকো, ভালো করে প্রস্তুতি নিতে থাকো। সকলকে সকলের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। আরেকটি অনুরোধ সকলকে, তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীতে তোমাদের জন্য অনেক ক্লাস, ভিডিও, মক টেস্ট ইত্যাদি এই চ্যানেলে আমরা আসবে। এবং এডুইডেন্সের নতুন যে অ্যাপটি রয়েছে সেটিকেও তোমরা ইনস্টল করে নিও, তোমাদের ওখানে মক টেস্ট ইত্যাদি, ক্লাসের রেকর্ড ইত্যাদি থাকবে। তো চলো আজকে শেষ করলাম, সকলে ভালো থেকো, পড়াশোনা করো, আর খুব শীঘ্রই সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।